কি অবস্থা নাই? ইসলামী ব্যাংকে চাকরিচ্যুত হওয়া ভাইদের কি কোনো ব্যবস্থা করতেন না? অনেকে তো কেউ কেউ সংসদে বক্তব্য দিয়েছেন, কেউ কেউ এখানে আমরা আন্দোলন করছি, এর কোনো বেনিফিট আমরা পাচ্ছি না কেন? অনেকে তো আমাদেরকে আশ্বস্ত করছিল এটার নতুন সরকার আসলে এদের চাকরিগুলো পুনরায় দেওয়া হবে। কই চাকরির কোনো ব্যবস্থা হচ্ছে না তো। একটু গেটে দেখলাম চাকরি যাওয়ার মূল কারণ কি, 2017 সাল থেকে 2024 সাল পর্যন্ত এটা হচ্ছে অবৈধ নিয়োগ। আমি মানলাম অবৈধ নিয়োগ। 2017 সাল থেকে এখানে কোনো মানে শিক্ষা যোগ্যতা কিংবা তাদের যোগ্যতাবিহীনভাবে তাদেরকে ঢুকাইছে, তাও মানিলাম। হ্যাঁ, আচ্ছা সব কিছু ধরলাম যে তাদেরকে সম্পূর্ণ অবৈধভাবে ঢুকাইলো। হ্যাঁ, এখন প্রতিটা মানুষের নির্দিষ্ট বয়সে কেরিয়ার তৈরি হয়ে গেল। ম্যাক্সিমামের তো এখনো বিয়ে শাদিও হয় নাই। এমনও দেখতেছি মানে মানে এ বছরে বিয়ে হবে, ওই বছরই কি আপনার চাকরিটা খেয়ে দিলেন। এখন তাদের এখন বেকারত্ব অবস্থায়, এত লেখাপড়া করার পরেও বেকার অবস্থায়। এটা আপনাদের তথ্য যে তাদের কোনো যোগ্যতা নেই। তাদের যোগ্যতা না থাকলে তাদের সার্টিফিকেটগুলো দেখা যাচ্ছে যে কীরকম যোগ্যতা। আর যাই হোক, এখন মনে করেন চুরি করে গেল, তার ভুক্তভোগী কি মনে করেন আমি চুরি করলাম, তার জেল মামলা যদি আমার বাবারা দেন, এখন বিষয়টা কেমন হয়? ধরলাম এসালামে শত কোটি টাকার আত্মসাৎ করছে, সে করছে, এটা আমরাও মানি, আমরা সবাই মানে, এবং এটার জন্য কেউ আইনের আয়তার নামটা কেউ পালন করে নাই। তার মানে প্রায়শ্চিত্ত কেন হচ্ছে সাধারণ জনগণ করবে? হ্যাঁ, তারা তো এসালামকে পার্সোনালভাবে বলে নাই যে আপনি আমাদেরকে চট্টগ্রামের মানুষদেরকে নিয়োগ দেন, এই দেন সে দেন। তার প্রয়োজনে লাগছে সেজন্য সে নিয়োগ দিচ্ছে। এখন সেটা অবৈধ নিয়োগ না বৈধ নিয়োগ, এটা হচ্ছে একান্ত উনিই বুঝবে। হ্যাঁ, এখন ওই জায়গায় যদি একদম গ্যাপ রাখেন তাও সারা যায়। এখন ওই গ্যাপে যার মতো মামা খালুর ছেলে ঢুকাই ফেলতেছেন। হ্যাঁ, এদিকে যাদের চাকরি গেছে তারা হচ্ছে কি এখন বেকার অবস্থায় আছে। যাদের চাকরি গেছে তারা বেকার অবস্থায় আছে, অনেকের বিয়ে সাথে হচ্ছে না, কিংবা তার ছোটখাটো বাচ্চা আছে। মাস্টার শেষ করার পরে সে এখন হচ্ছে কুলি কাজ করতেছে, নাইলে হচ্ছে ফুটপাতে বসে আম বিক্রি করতেছে। এখন বিষয়টা কেমন যৌক্তিক দেখেন, আমার তো জানার খুব ইচ্ছে যে মানে শুধু একটা প্রশ্ন যে আমি চুরি করলে তার শাস্তি কি আমার বাবা পাবে কিনা, কিংবা আমার বাবা চুরি করলে এটা শাস্তি কি আমি পাবো কিনা, আমার বাবা খুন করলে এটা মানে ফাঁসির ঝুলিতে আমি ঝুলবো কিনা, এটা আপনাদের কাছে প্রশ্ন রইল। কেননা এসালাম যে তার শত কোটি টাকা পাচার করছে, কেন অবৈধ নিয়োগ দিচ্ছে, অবৈধ এটা করছে। 17 সাল থেকে 24 সাল পর্যন্ত এসালামের এরিয়া ভিত্তিক যতগুলো ব্যাংক করছে শাখা দিয়ে সব কিছু ব্যাংক অবৈধ, সব অবৈধ মানলাম। এখন ওই অবৈধগুলো আপনি বাকি ওনার পার্সোনাল বিষয়ে দেখেন না, ওনার জায়গা সম্পত্তি ব্যাংক ব্যালেন্স যতগুলো অর্থ প্রতিষ্ঠান আছে, শিল্প প্রতিষ্ঠান, সবগুলো জব্দ করে আপনারা ওকে নিয়ে এগুলো কালচার করেন। আপনারা হচ্ছে সাধারণ জনগণের উপর প্রেশারটা দিলেন। শেষ ম্যাচ গিয়ে প্রেশারটা পড়লো কার কাছে? ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের কাছে। তাও কোথায়? ইসলামের বাড়ি চট্টগ্রাম, পাশাপাশি হচ্ছে কি ওইখানে চাকরিচ্যুত হওয়া মানুষগুলো চট্টগ্রামে। হ্যাঁ, তো বিষয়টা একটু গেটে দেখবেন। আমাদের অনেক বিএনপি নেতা যারা আছেন সংসদে বলছিলেন যে তাই এগুলোর ব্যবস্থা করবেন। এগুলোর ব্যবস্থা করা খুবই দ্রুত প্রয়োজন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।